আমি যেভাবে মাগুর মাছটাকে ভুনা করি, এভাবে যদি বাসায় একবার মাগুর মাছ রান্না করতে পারেন, যারা খেতে চায় না তারাও একবার খেয়ে বলবে যে খুব মজা হয়েছে। তো যাই হোক, আমি প্রথমেই মাগুর মাছটা ওয়াশ করে নিয়েছি। এক সাইডে রেখে আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি 1 চামচ করে, ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামচ, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ, দিয়ে রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম হাফ চামচ আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে একটু এখানে দিতে হবে যেটা আমি সবসময় দিই, গরুর মাংসর যে মশলাটা আমি করে রাখি সেটাই দিয়েছি, হাফ চামচের চাইতেও একটু অল্প। দিয়ে এখন খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। এই যে মাছগুলোর উপরের অংশগুলো কিন্তু কালো কালো থাকে, ওইটাকে আমি খুব সুন্দর করে হাঁড়ি পাতিল মাজার যে মাজনিটা থাকে সেটা দিয়ে ঘষে ঘষে উঠিয়ে আমি একদম সুন্দর করে লবণ দিয়ে কেচে নিয়েছি। একদম ধোয়া হয়ে গেছে ভালো করে। মানে চেষ্টা করবেন সুন্দর করে ঘষে উঠিয়ে ফেলার জন্য, তারপর লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার জন্য। তো ওয়াশ করলে আর ভালো খারাপ লাগে না খেতে। তো আমি এখন একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে বলক উঠাবো। আর কিছুক্ষণ সময় লাগবে, 15-20 মিনিটের মতো মাছটা হতে, সিদ্ধ হতে আর কি। তো আমি কম আঁচ দিয়ে মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না করা কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা বেশি করে দিয়ে তারপর রান্না করে নেবেন। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আপনারা বাসায় যদি এভাবে করে মাছ রান্নাটা করতে পারেন, মাগুর মাছ কেন, শিং মাছ বলেই খেয়ে ফেলবে।